নমস্কার সকলকে। আশা করছি সকলেই ভালো আছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওর শেষে যে কল রেকর্ডটি রয়েছে সেটি মূল উদ্দেশ্য এই ভিডিওর। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুখস্থ করে সাপ্লাই দিচ্ছে মানুষের কাছে। ঠিক, একদম ঠিক। মুখস্থ করে সাপ্লাই দেওয়া উচিত হয়নি। আগে বলুন। মনে রাখবে, যারা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধুর সঙ্গ করলে মনোভাব সাধুর মতো হয়, চোরের সঙ্গ করলে মন চোরের মতো হয়। বাহ 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 বাহ, ইনি তো একদম ব্রহ্ম মহাপুরুষ। ধন্যবাদ নেবেন প্রভু, ধন্যবাদ দেবেন, পায়ের ধুলো দিন। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন যারা শুনবে ওরা ওর মতো ছোট মনের লোক। ও কৃষ্ণকে অসুর বলেছে। হ্যাঁ, কি বলছেন? কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনে তো মানুষ সত্য মিথ্যা যাচাই করছে, মানুষই বলছে। আর দীনকৃষ্ণ ঠাকুর নিজে মুখে তো উনি কৃষ্ণকে অসুর বলেননি, এটা বেদে লেখা আছে। ঋগ্বেদটা ভালো করে পড়ে নেবেন। কৃষ্ণ নাকি অসুর? তাহলে ওর নাম দীনকৃষ্ণ। দিন মানে ছোট, কৃষ্ণ মানে অসুর। ওটা ছোট অসুর। কৃষ্ণ বড় অসুর, ওটা ছোট অসুর। আর ওর কীর্তন যারা শুনছে তারাও অসুর। আর যারা ওকে বায়না করে নিয়ে গেছে তারা অসুরদের রাজা। ছি 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 ছি, আপনি একটা মানুষ কাকে কি বলেছে সেই নিয়ে গোটা পৃথিবীর মানুষকে অসুর বানিয়ে দিচ্ছেন, সাধারণ মানুষকে অসুর বানিয়ে দিচ্ছেন। আচ্ছা, তার মানে কি অসুর মানে কিছু ভালো কিছু? একটু আপনারা বলুন তো। গুলি করে দেবে রাস্তায় দাঁড় করিয়ে তোমাকে। এ কি প্রভু, আবার কীর্তনের আসরে দাঁড়িয়ে আবার গুলি করা কেন? এ তো আসামিদের মতো কথাবার্তা। না 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 না, আপনার মুখে শোভা পায় না এসব কথা। আপনি পরম ব্রহ্ম মানুষ। সত্য সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর সমাজকে জাগানোর জন্য বাবা কীর্তন আসর নয়। এটা একদম দারুণ বলেছেন। সত্য কথা কোনো দিন কীর্তনের আসরে বলতে নেই। এ আসরে সব সময় গল্প চলবে, গুজব চলবে, মানুষকে ভুল রাস্তা দেখানো হবে। এটাই ঠিক। সত্য সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর এ তো মানুষই বলছেন, এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। সেই ইউটিউবে বলেছে কৃষ্ণ অসুর। আস্তে আস্তে না না, আবার আসতে কেন? যা হবে জোরেই হবে, সব জোরে হবে। এরা আবার নিজেদেরকে কীর্তনিয়া বলে। বইপত্র পড়ে কি আমার সন্দেহ আছে? এরা নাকি সমাজ জাগরণ করছে, এরা নাকি কৃষ্ণ লীলা করছেন, এরা নাকি প্রভুত্ব দেখাচ্ছেন, এরা নাকি ভাগবত পুরাণ ধর্মগ্রন্থ পরিবেশন করছে মানুষের কাছে, যা দেখে মানুষের পথ সরল হবে, জীবনধারা সহজ হবে। ভাবতে ঘৃণা লাগে, লজ্জা লাগে। আমরা চাইছি ধর্মকে এক করতে, আর ও চাইছে ধর্মকে নর্দমার মতো ভেঙে দিয়ে ওতে নোংরা জল ছিটিয়ে দিতে। এটা এমন অসভ্য। না, ইনি গুরুদেব মানুষ। একটা ফোন করেই দেখা যাক তো। হ্যাঁ গোপালবাবু, আচ্ছা আপনার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, একটু বিবেকানন্দ সম্বন্ধে একটু বলুন তো। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, গোটা দেশবাসী খুব শ্রদ্ধা করেন। উনি তো আমাদের দেশের মহাপুরুষ। একটু তার সম্বন্ধে যদি কিছু বলেন। হ্যাঁ, কি বলছেন? বিবেকানন্দের সঙ্গে অগ্নি নিবেদিতার অবৈধ সম্পর্ক আছে। আপনি যদি এই কথাটা রামকৃষ্ণ মিশনের স্বামীজিদের জিজ্ঞাসা করেন, ওনারা কিন্তু চেপে যাবেন। আমি আপনাকে একদম আসল ঘটনা তুলে ধরছি, বুঝেছেন? বিবেকানন্দের নামটা তারা দিয়েছিল, বিবেকানন্দ মানে হচ্ছে বিবিকা আনন্দ, মানে পরের বউকে নিয়ে যে সুখ ভোগ করে। আচ্ছা, বুঝেছেন? তারপর থেকেই ভগ্নী নিবেদিতার ডিপ্রেশনে যেতে শুরু করেছিলেন। বিবেকানন্দ, বিবেক যার আনন্দময়, আমরা তাকে কোনো দিন কোনো রকম কটূক্তি বিষয় নিয়ে ভাবতেও পারি না। তার বিষয়ে এরকম কুরুচিকর মন্তব্য। দর্শক আপনারা দেখছেন, নিজেদের সঠিক দিমাগ খাটিয়ে আপনারা বিচার করবেন যে কাকে আপনারা কীর্তনের আসরে নিয়ে যাচ্ছেন সত্য মিথ্যা যাচাই করার জন্য। যাদের দেশের মহাপুরুষের এই রকম রুচিবোধ, তাদের বিরুদ্ধে এই রকম কথোপকথন এদের মাইন্ডে যদি চলতে পারে, এরা নিজেরা কত ছোট মনের মানুষ হতে পারে, কত বিশ্রী ক্রিমিনালাইক মাইন্ড এদের থাকতে পারে, আপনারা নিজেরা ভেবে দেখুন। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারতবাসীর জয়, ভারত মাতার জয়।